नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो और आमिओ भालो आछि। चलो आज के एक गल्प दिए शुरू करी भिडियोटा। गल्पटा एकजन विदेशी महिला एक अजगर सापके छोटो थेके बड़ो करछे। अजगर सापटाके खाइए दाइए बड़ो करछे। दूधकला कि खावाच्छे कि जानी, विदेशे दूधकला साप तो हयतो से दूधकलाओ खाय, आमादेर एखानकार जे नागिन आछे तादेर मतन खाइए दाइए बड़ो करछे। आस्ते आस्ते जत बड़ो होच्छे बुझते पारछे सापटा तार काछे बेश आसछे, तार गायेर संगे एकदम लिपटे थाकछे। तारपरे देखा जाच्छे जे सेई सापटी सेई महिलाटिके बेश तार माने पेचिए निच्छे। महिलाटिके सापटी पेटाচ্ছে, पेचिए पेचिए तार संगे अनेकक्षण धरे समय काटाচ্ছে। आस्ते आस्ते महिलाटी लक्ष्य करलो जे सेई सापटी रोजई ताके पेचाচ্ছে पेचाচ্ছে और तार खावा बंद करे दिएছে। एइबार सेई महिलाटिर खूब चिंता हयेছে जे तार प्रिय पशु सापटी केन खावा बंद करे दिएছে। तखन से एक पशु चिकित्सालये गेছে, पशु डाक्तारेर संगे कथा बोलेছে जे आमार बाड़ीर एई जे अजगर सापटी आछे से हठात् करे खावा दावा केन बंद करे दिल। तखन डाक्तारबाबू बोलें जे आपनार सापटी कि आपनाके रोजई एकबार करे पेचिए पेचिए देखे। बोलছে হ্যাঁ, ও তো আমার সঙ্গে খেলা করে, রোজই আমার কাছে আসে, আমার সারা অঙ্গ সে পেচিয়ে পেচিয়ে দেখে আমাকে, মানে এটাই তো ওর খেলা, এটা তো দীর্ঘ অনেক দিন ধরেই করছে। তারপরে দেখলাম যে ও খাওয়া দাওয়াটাও বন্ধ করে দিয়েছে। তখন ডাক্তারবাবু বলল সাবধান হয়ে যান, ও কিন্তু আপনাকে মাপছে আর ওর পেটে জায়গা মানে খালি করছে, যে আপনি কতটা জায়গা নেবেন ওর পেটে আটতে, কতটা জায়গা ওর পেটে দরকার আপনাকে আটানোর জন্য, ওর পেটে ঢোকানোর জন্য। তার জন্য আপনাকে কিন্তু আপনার অজগর সাপটি রোজ একবার করে মাপে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, যে আর কতটা পেটটা খালি করা যায়, আর কতটা পেটটা খালি হলে পুরো গিলে খাওয়া যাবে। তো খুব সাবধান। তখন ওই মহিলার ভীষণ ভয় হলো। তারপরে তো যেই ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাই নিল। এই মহিলা ভালোবেসে ফেলেছিল, ভালোবেসে সেই সাপটিকে নিজের একদম একদম আপন করে সে ভালোবাসতে আরম্ভ করেছিল, খাইয়ে দাইয়ে বড় করেছিল। কিন্তু সে কি করে জাননি যে এই সাপটি এমন এক মানে মানে সাপ এ কখনো এতটা প্রভুভক্ত হতে পারে না। সময় আসলে সে গিলে খাবে, সে ছোবল মারবে। ওটা শুনেছো তোমরা, অনেকেই হয়তো শুনেছো। আমি খুব ভালো গল্প বলতে পারি না, তবুও যতটা চেষ্টা মানে পারি চেষ্টা করি তোমাদের সামনে জিনিসটা তুলে ধরার, মানে মোটামুটি একটা জিস্ট মতন করে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। হয়তো এই ব্যাপারটাও বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। যে দেখো, এমন কেউ একটা মানুষ কোনো বিপদে পড়েছে, তাকে তোমরা বাড়িতে নিয়ে আসলে, বাড়িতে নিয়ে এসে এই ক্ষেত্রে যেমনি সে এই যে বাড়ির যে কর্ত্রী সে সাপটিকে নিয়ে এসছে। এমনও তো হয় যে কেউ বিপদে পড়েছে, কেউ একজন তাকে হেল্প করার নাম করে তার পাশে গেছে, সত্যিই সে ওই সময় তাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, আর তার হেল্প করার মাধ্যমে সেই বিপদে পড়া ব্যক্তিটি ঘুরে দাঁড়িয়েছে। সে না থাকলে হয়তো সে ঘুরে দাঁড়াতো, না থাকলেও হয়তো সে ঘুরে দাঁড়াতো, কেননা এই সামনে থেকে এগিয়ে আসা ব্যক্তিটি ছাড়াও তার পাশে এমন অনেকেই ছিল তাকে হেল্প করার জন্য। কিন্তু এই ব্যক্তি সামনে, একদম সামনে ফ্রন্টে গিয়ে তার সঙ্গে থেকেছে, তাকে সাহায্য করেছে, তাকে ভরসা দিয়েছে, কিছুটা তার নিজের স্বার্থের জন্য, কিছুটা যেই ব্যক্তিকে সাহায্য করেছে সেই ব্যক্তির ভালোর জন্য, কিছুটা নিজের স্বার্থের জন্য। এইবার এমত অবস্থায় যখন সেই ব্যক্তিকে সবাই খুব খারাপভাবে অ্যাটাক করছে, খারাপ কথা বলছে যে অনেক হয়েছে আর না, এইবার আর সেই ব্যক্তিকে তোমার সঙ্গে দেখতে চাই না, এইবার অন্তত বন্ধ করো। সেই ব্যক্তি হয়তো সেই যে হেল্প করেছে তার কাছ থেকে হাত ছাড়াতে চাইছে, বা পুরোপুরি হাত না ছাড়ালেও সমাজের চোখের সামনে হাতটা ছাড়াতে চাইছে, কিন্তু সেই যে একটা সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্কটা কিন্তু সত্যিকারের সম্পর্ক তারা রাখতে চাইছে। কিন্তু যে হেল্প করতে এসেছিল, হেল্প করার নাম করে যে নিজের স্বার্থ চরিতার্থ করতে এসেছিল, সে তো একদম ঘাড়ে চেপে বসেছে, সে তো ছাড়বেই না, যেন তেন প্রকারেণ সে তো সেই ব্যক্তির ঘাড় থেকে নামবেই না। তো সে এমন অজগরের মতন তাকে লেপ্টে ধরে মানে রেখেছে যে তাকে গিলে খেয়েই তার পেটটা ভরবে। এইরকমই অবস্থা করে, মানে এইরকম অবস্থা সে তৈরি করে ফেলেছে।
এখানে যে সাপের গল্পটি বললাম, যে মহিলাটি সাপটিকে তুলে নিয়ে এসেছিল, সে তো বুঝতে পেরেছিল যে কোনো একটা অ্যাবনর্মালিটি কিছু হচ্ছে, তার জন্য সে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েছিল যে সাপটির কী হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করেছে কেন। এখানে কিন্তু যেই ব্যক্তির সঙ্গে এটা হচ্ছে, যে কোনো একজন তাকে হেল্প করতে না আসার নাম করে তার একদম ঘরে ঢুকে বসেছে, সে বুঝতে যখন পারছে, বুঝতে যখন প্রথমটা হয়তো একদমই বুঝতে পারিনি যে এ কি কারণে অযাচিতভাবে আমাকে হেল্প করতে এসে সে আমার ঘরে একদম গেড়ে বসেছে। যখন সে বুঝতে পারলো, তখন তার কিচ্ছু করার থাকলো না, তখন তার একদম সব কিছু শেষ হয়ে গেল। এইটা আমরা ইউটিউবেও অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অনেক ক্ষেত্রে বুঝতে পারছি যে একটা চ্যানেলকে কিভাবে তিলে তিলে শেষ করা হচ্ছে, আর যে হেল্প করতে এসছে সে কিভাবে তার মানে তাকে শুষে সে নিজে বলিষ্ঠ আকার ধারণ করছে। তো আরেকটাও দিক আছে, আরেকটা দিক কোনটা? তোমরা শয়তান সিনেমাটা কে কে দেখেছো বলো? শয়তান সিনেমাও কিন্তু ঠিক সেম এই একই ঘটনা। হেল্প করার নাম করে এসে আগ বাড়িয়ে যে হেল্প করতে আসবে, তখনই মনে করবে কোনো না কোনো তার পেছনে অভিসন্ধি আছে, তার ফলেই কিন্তু হেল্প করতে এসেছে। এমনি আজকালকার দিনে কিন্তু কেউ 2 টাকা দিয়েও হেল্প করতে আসে না। আর এখানে হেল্প করতে আসার নাম করে তার পুরো পরিবারটাকেই একদম ধ্বংস করে দিতে এসেছিল এই শয়তান। তো এইরকম শয়তান কিন্তু আমাদের আগে পিছে সব জায়গায় ঘুরে বেড়ায়। ইউটিউবে আছে, আমাদের আশেপাশেও আছে, সিনেমাতেও খুব সুন্দর করে দেখিয়েছে। তো শয়তান নিয়ে শুরু করছি। আমি দেখেছিলাম বাস সিনেমাটা, যেটা গুজরাটিতে হয়েছিল। তো আগে আমি দেখিনি, যখন প্রথম রিলিজ হয়েছে তখন আমি দেখিনি। আমি ফেসবুকে যখন শয়তান সিনেমাটার আমি রিভিউ দেখলাম, তখন দেখলাম যে এটা বাস সিনেমারই অনুকরণে করা হয়েছে, ওটারই গল্প, এটা হচ্ছে হিন্দি ভার্সন। তো আমি বললাম ঠিক আছে, মানে এত মনটা উথাল পাতাল হচ্ছিল যে আমাকে শয়তান সিনেমাটা এক্ষুনি দেখতে হবে, কিন্তু তখনও রিলিজ হয়নি। তারপরে আমি ওয়াশ সিনেমাটা খুঁজে দেখলাম কোথা থেকে, মানে যাই হোক কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমি দেখলাম। দেখে আমার এতটা আমার মেন্টাল, আমি কি বলবো, ডিপ্রেসডে ছিলাম। মানে আমার এতটা অস্থিরতা ছিল ভেতরে, আমি বলে প্রকাশ করতে পারবো না। শেষ সিনটা দেখে আমার অস্থিরতার চরম সীমায় আমার অস্থিরতা উঠেছিল। আমার মানে এতটুকু আমি শান্তি পাচ্ছিলাম না। আমি একই হচ্ছে ইউটিউবে নানান ঝামেলা, লাইভের পর লাইভ হচ্ছে, তাও আরও নানান কিছু দেখে সেটাতে তো ছিলামই। তারপরে হচ্ছে যখন ওই ওয়াচ সিনেমাটা দেখলাম, দেখে লাস্ট এন্ডটা যখন দেখলাম, ওইটা আমার মনে এতটা পরিমাণ বাজেভাবে একটা দাগ কেটেছে, আমি সেটা তোমাদের সামনে বলে বোঝাতে পারবো না। মনের মধ্যে একটা আলাদা একটা উথাল পাতাল আলাদা একটা চলছে। এইভাবে কেন শেষ হলো, অন্যরকম করে কেন শেষ করলো না? তো তোমরা যারা দেখোনি ওয়াচটা, আমি বলে দিচ্ছি, একদমই শয়তান সিনেমার মতন। তো একটু বলবো, চলো গল্পটা তাহলে একটু বলি। একটা খুব সুখী পরিবারে তার মেয়ে, তার একটা ছোট বাচ্চা ছেলে, আর তার ওয়াইফ নিয়ে পরিবার। সেটা হচ্ছে সে ছিল পাইলট, তার মেয়ে কলেজে পড়ে, বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড সে তো থাকবেই। মেয়ের বাবা মার খুব লাডলি, বিশেষ করে বাবার ভীষণ লাডলি হচ্ছে মেয়ে। তো তারা লাদাখে যাবে বলে বন্ধু বান্ধবের সঙ্গে বাবার কাছে পারমিশন নিচ্ছে। বাবা তো কিছুতেই পারমিশন দেবে না। বাবা কিন্তু ভীষণ কেয়ারিং, ভীষণ ছেলেমেয়ের প্রতি নজরও রাখে এবং বাচ্চাদেরকে ভালোবাসে, ফ্রিডমও দিয়ে রেখেছে। সব কিছু মিলিয়ে যেরকম একটা বাবার হওয়া দরকার, সেই রকমই কিন্তু একটা বাবা। মেয়ের পাসওয়ার্ড, ফোনের পাসওয়ার্ড কি, ছেলের ফোনের পাসওয়ার্ড কি, সব কিন্তু বাবার মানে একদম নখদর্পণে, মানে বাবা সেই দিকটা পুরো নজর রেখেছে। যে তারপরে এবার যখন বললো যে তারা লাদাখ যাবে, বাবা রাজিও হলো, বললো ঠিক আছে যেতে দিতে রাজি আছি, ফোন করতে হবে, কোথায় আছো, লাইভ লোকেশন সব পাঠাতে হবে, ঠিক আছে। কিন্তু তাদের সেই কথাবার্তা যেদিন হলো, পরের দিনই তাদের যাওয়ার কথা তাদের ফার্ম হাউসে। যখন ফার্ম হাউসে যাচ্ছে, তারা একটা খাওয়ার জন্য ধাবাতে দাঁড়িয়েছে। এবার যে আলু পরাঠা একদম বাটার দিয়ে টপ করে বাটার পড়ছে, সেই রকম আলুর পরাঠা দেওয়া হয়েছে। সবাই মিলে খাচ্ছে, সবাই তো খুব ভালো টেস্টি পরাঠা খাচ্ছে, কিন্তু মেয়েটি খাচ্ছে না। মেয়েটির ওই বাটার টপ করে পড়ছে, ওই জিনিসটা তার একদম ভালো লাগেনি, সে ওই অয়েলি খাবার খায় না। এমন অবস্থায় তারা বলছে যে চা খাবে। এবার ওই ধাবার মধ্যে আরেকটা কাউন্টার আছে, সেখানে হচ্ছে চায়ের কাউন্টার, সেখানে চা নিতে গেছে।
চা নিতে যাওয়ার পরে এবার বলছে ওখানে খুচরো মানে টাকা নেই, তার কাছে 500 টাকা, বাবাটির কাছে 500 টাকা, কিন্তু ওখানে সেই 500 টাকা খুচরো হবে না। তো বললো যে আমরা তো পড়াটা নিয়েছি, সেখান থেকে আমাদের টাকাটা কেটে নিন। বলছে না, ওটা আলাদা কাউন্টার, এটা আলাদা কাউন্টার। যাই হোক, তারা বাবা ওখান থেকে বললো ঠিক আছে, না আমি তাহলে নেবো না চা। এরকম বলে যখন চলে আসছে, পাশে একজন ভদ্রলোক, বেশ বয়স্ক ভদ্রলোক, তার কাঁচা পাক্কা দাঁড়িয়ে আছে, ঠিকভাগই পাকা দাঁড়িয়ে আছে। তো তাকে বললো কিছু মনে করবেন না, এই নিন, আমি চায়ের দামটা আমি দিয়ে দিচ্ছি। তো এই বলে সে বললো না না, দিতে হবে না, যেরকম হয় আর কি। বললো না না, কি আছে, আপনি একটা টাইমে আমাকে টাকাটা ফেরত দিয়ে দেবেন, কোনো না কোনো সময় নিশ্চয়ই আসবে। এই বলে তাদের টেবিলে চলে আসলো বাবা। এরপরে কিছুক্ষণ ওরা বসে খাচ্ছে, মেয়েটি তো খাবে না। এর মধ্যে ওই যে টাকা দিয়েছিল তাদের যে হেল্প করেছিল সেই ভদ্রলোক আসলো, এসে তাদের টেবিলে বেশ একদম গায়ে পড়া ভাবেই বসে মেয়েটির মাটার এবার একটু সন্দেহ হচ্ছে, মায়ের মন তো সন্দেহ হচ্ছে। এবার যখন বললো যে তুমি খাচ্ছ না, মেয়েটিকে বললো তুমি খাচ্ছ না, তখন বললো যে না আমি খাই না। বাবাও বললো যে না, অয়েলি বাটারের জিনিস খায় না, এরকম এই আর কি। তখন বললো যে তাহলে চা খাও। বলছে না আমি চা খাই না, দুধ চা আমি একদম হেট করি দুধ চা। তখন বললো ও আচ্ছা, তাহলে একটা কাজ করো। এবার ওই লোকটিকেও খাবারের অফার করলো। তো ওই লোকটি বললো যে ও খাচ্ছে না, তাহলে এটা আমি খেতে পারি, কিন্তু আমি এই যেই লাড্ডুই বোধহয় ছিল, এটা দিচ্ছি, এটা তাহলে তুমি খেয়ে নাও। তো তারা মেয়েটি করলো, মেয়েটি অনিচ্ছা সত্ত্বেও মেয়েটি খেয়ে নিল। হিন্দিটাতে আবার একটু অন্যরকম দেখিয়েছে, হিন্দিটাতে বেশ খুশি হয়েই খেয়েছে, এক্ষেত্রে কিন্তু খুশি হয়ে খায়নি মেয়েটি। খাওয়ার পরে মেয়েটির মনে হলো যে ভেতরে কিছু একটা হচ্ছে, মেয়েটির কোনো কথাই কানে যাচ্ছে না। তারপরেই ওই লোকটি মেয়েটিকে বললো যে তুমি পরোটাটা খেয়ে নাও। তখন মেয়েটি পরোটাটা কিন্তু খেয়ে নিল। এতক্ষণ ধরে বলছিল যে না পরোটা খাবো না, লোকটি বলার পরে কিন্তু পরোটাটা পুরো খেয়ে নিল। এইবার হলো ওর বাবাকে বললো বাবা তাড়াতাড়ি করে চলো এখান থেকে। মেয়েটির মনে ভেতরে কিছু একটা হচ্ছে তখনও। তো ওরা বেরোনোর পরে গাড়িতে বসে আছে। এবার মেয়েটি ওর বাবাকে বলছে শিগগিরই এখান থেকে শিগগিরই চলো। তো এই বলতে বলতে লোকটি এসে হাজির। লোকটি এসে সবার অলক্ষ্যে মেয়েটির হাতে আবার একটা কোনো খাবারের কিছু প্যাকেট দিয়ে গেল, চকলেট বা বিস্কিট এই ধরনের কিছু। মেয়েটিকে বললো যে তুমি যাওয়ার আগে, মানে ফার্ম হাউসে যাওয়ার আগে এই বিস্কুটটা আবার খেয়ে নেবে। মেয়েটি তখন করলো যে বিস্কুটটা সঙ্গে সঙ্গে গাড়িতে বসে খেয়ে নিল। এইবার তারপরে তো ওরা গেল। এবার ওদের সুইমিং পুল আছে, সেখানে ওরা পরিবার সহ বেশ মজা করছে। এমত অবস্থায় মেয়েটির মা যখন ছাদে গেল, ছাদে যাওয়ার পরে সে দেখতে পেল সেই লোকটি দাঁড়িয়ে আছে, দরজার মানে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তো তার হাজব্যান্ডকে বললো, হাজব্যান্ড গেল, গিয়ে লোকটিকে বললো যে কী ব্যাপার এখানে। বলছি সামনে ফোন চার্জ দেবো, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, এরকম কিছু একটা বললো। তো আমার ফোন চার্জ দেওয়ার জন্য একটু দরকার, তো আমি ফোনে পাচ্ছি না। তো গেল, ওকে ঘরে নিয়ে গেল। আমি গুজরাটির যেটা হয়েছে সেটা আমি বলছি। তো ঘরে নিয়ে গেল। তো ওই মেয়েটির ওই লোকটি আসলো। লোকটি আসার পরে বললো যে কি ব্যাপার। মেয়েটির বাবা বললো যে, তখন বললো আমি আমার ফোনটা চার্জ দিতে হবে, চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য এখানে চার্জ দিতে আসলাম। আর আপনাকে তো আমি চা খাইয়েছিলাম, সেই চায়ের পয়সাটাও তো আছে, সেটাও তো আমাকে নিতে হবে। তো মেয়েটির বাবা ভদ্রলোক, সে বললো ঠিক আছে আসুন বসুন। তো বসলো। বসার পরে এবার তার যে ল্যান্ডফোনটা ছিল সেটা দিল, দিয়ে বললো আপনি এটাতে আপনি ট্রাই করুন। তার বাড়ির ফোনটা দিয়ে বললো এটাতে আপনি ট্রাই করুন। তখন সে থোড়াই ওখানে ফোন করতে এসছে, সে তো এসছে তার অন্য মতলবে। এইবার মেয়েটি ওখানে আসলো। মেয়েটিকে এবার শুরু হলো টর্চার মানে মেয়েটিকে যা বলা হচ্ছে মেয়েটি তাই করছে। মানে মেয়েটিকে বলা হচ্ছে তুমি হাসো, তো মেয়েটি হাসছে। মেয়েটিকে বলা হচ্ছে তুমি কাঁদো, তো মেয়েটি কাঁদছে। মেয়েটিকে বলা হচ্ছে আমি এখন বাবাকে চড় মারো, তো বাবাকে চড় মারছে। তো এই অবস্থায় এইগুলো যখন চলছে তখন বুঝতে পেরেছে কোনো একটা কিছু একটা ব্যাপার কিছু একটা রং হচ্ছে। তখন মেয়েটির বাবা জিজ্ঞেস করলো যে কেন এরকম কেন করছো। মেয়েটির মা বলল এইরকম কেন করছেন আপনি। তখন বলল কেন করছি বুঝতে পারছো না, তোমরা একটু গেস করো তো কেন করছি। আর মেয়েটিই বা এরকম কেন করছে, বাবা মায়ের কথা না শুনে কেন করছে। ওদেরও খুব সন্দেহ হলো। তখন বলল যে আমি কালা জাদু করেছি, আমি বশ করেছি তোমার মেয়েকে, আমি তোমার মেয়েকে নিয়ে যেতে চাই, তোমরা তোমার মেয়েকে আমাকে অর্পণ করো, আমি একদম চিরদিনের জন্য নিয়ে যেতে চাই। তো বাবা মা কখনই চায় না যে তার মেয়েকে অর্পণ করতে, তার সঙ্গে দিয়ে দেবে, কোনো মতেই চাইছে না।
তখন তাদের সঙ্গে ভীষণ একটা ঝামেলা হতে থাকলো। এমনকি মেয়েটিকে বললো যে আমি এখন ঘুমোবো, আমার কাছে যদি কেউ আসে তাকে সঙ্গে সঙ্গে মেরে দেবে। সে এমন বলা হচ্ছে যে তুমি নাচো, সারাক্ষণ মেয়েটি নেচে যাচ্ছে। ব্লুটুথের পাওয়ার যখন শেষ হয়ে গেল তখন মেয়েটির নাচ থামলো। ততক্ষণ পর্যন্ত মেয়েটি নেচে গেল। তার মা মেয়েটিকে জল খেতে দিচ্ছে। লোকটি যখন বলছে জলটা ফেলে দাও, ফেলে দিল। ও কিন্তু প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, খেতে দিল না। মানে এতটা মেন্টাল টর্চার হবে সিনেমাটা দেখতে দেখতে, মনে হবে জানি ভেতরে ঢুকে ওই লোকটিকে যা পাই তাই দিয়ে মারি। তারপরে শেষে মানে তার বাচ্চাকেও ছাদ থেকে ফেলে দেওয়া হলো, মানে দিদিকেই বললো ভাইকে মেরে দিতে। এমত অবস্থায় দেখা গেলো ভাইটা বেঁচে আছে। তখন তারা প্রায় হাতে পায়ে ধরে বললো ঠিক আছে, তুমি যা বলবে তাই করবো, আমি আমার মেয়েকে তোমাকে দিয়ে দিচ্ছি। তো তারা তাই করলো, তারা দিয়ে দিল। এবার মা হচ্ছে বাচ্চাকে নিয়ে গাড়ি করে যাচ্ছে। সেদিন প্রচণ্ড রাতে বৃষ্টি হচ্ছিল, মানে একটা কায়নাতের দিন বলে না, সেই রকম একটা দিন। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিক অন্ধকার। বাচ্চাটা পেছনে সিটের মধ্যে শোয়া, সামনে কোনো গর্ত পড়েছিল, জার্কিং হয়ে বাচ্চাটা সিট থেকে পড়ে গেল। মা যেই পেছনে তাকালো, অ্যাক্সিডেন্ট হলো। এবার দেখাচ্ছে বাবা মেয়েটিকে বাঁচাতে গেছে। তাদের একটা ফোন ছিল, মেয়েটির প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়েছিল, সেটাতে জিপিএস অন করা ছিল। তো কোথায় যাবে কি যাবে বুঝতে পেরেছিল। সেই দেখে বাবা গেল। যাওয়ার পরে বাবার উপরে আরও অনেকগুলো মেয়ে মানে অ্যাটাক করলো। কেননা ওখানে এই বাবার একটি মাত্র মেয়ে না, আরও এরকম অনেক মেয়ে আছে। তারপরে হলো বাবাকে যখন আটক করা হলো, সব মেয়ে মিলে একদম ছিঁড়ে কুটে খাচ্ছে। বাবা তখন বলল যে আমি আমার মেয়ের হাতে মরতে চাই। তখন বলল যে ঠিক আছে। মেয়ে যখন বাবাকে মারতে আসলো, মানে সে অর্ডার দিচ্ছে যে যাও বাবাকে মেরে দাও, সে তখন বাবাকে মারতে আসছে। পকেটে করে সে কাঁচি নিয়ে গেছিলো, দুটো কাঁচি নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে দিল। মেয়েটি তখন কানে আর কিছু শুনতে পাচ্ছে না। লোকটি যে বলছে কথা, শয়তান লোকটি যে বলছে কথা, সে আর শুনতে পাচ্ছে না। বাবা তখনই তুরান্ত দৌড়ে গিয়ে তার পকেটের মধ্যে একটা প্লাস ছিল, সেই প্লাস দিয়ে জিভটা ছিঁড়ে দিল। এটা হচ্ছে যে গুজরাটি ভাষানে হয়েছে, সেটা আমি বলছি। লোকটা কথা বলা বন্ধ হয়ে গেল। তারপরে 1 বছর পর দেখাচ্ছে লোকটিকে একটা ঘরে আটকে রেখেছে, নোংরা একটা ঘর, যেখানে হচ্ছে মানে বলতেই আমার কীরকম লাগছে, অতীব নোংরা একটা ঘর। সেই ঘরেই ও খায়, ও সব কিছু করে। ও এখানেই 1 বছর ধরে আছে। লোকটিকে খেতে দেয় হচ্ছে পচা ইঁদুর, এই সমস্ত খেতে দেয়, এনে ওকে দেয়, ছুঁড়ে দেয়। ও সেটাকেই বেঁচে থাকে। ওকে চা পাতা খেতে দেয়, কেননা মেয়েটিকে সেইভাবেই অত্যাচার করা হয়েছিল। চা পাতা খেতে দিয়েছিল, কেননা মেয়েটি যে বলেছিল আমি মিল্ক টি পছন্দ করি না, তার জন্য ওকে শুধু চা পাতা খেতে বলা হয়েছিল। তো এইভাবে লোকটিকে বেঁধে রেখে, শিকল দিয়ে বেঁধে রেখে অত্যাচার করছে। সেটা দেখে খুব শান্তি পেয়েছিলাম যে না, যেই শয়তান লোকটি তার পরিবারকে ধ্বংস করতে এসেছিল, সেই লোকটিকে অন্তত শাস্তি দিয়েছে। কিন্তু তার পরের যে সিনটা দেখিয়েছে গুজরাটি ভার্সানটা, সেটা দেখে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে, প্রচণ্ড পরিমাণে। সেটা হচ্ছে পরের সিনেই দেখাচ্ছে মেয়েটিকে যে বশ করে যে মেয়েটিকে হাসতে বলেছিল, মেয়েটি সেরকম হেসেই আছে, মেয়েটির মুখে সেরকম হাসি, কিন্তু মেয়েটি একটা পুতুলের মতন বসে আছে বিছানার উপর। মেয়েটির চুল উঠে গেছে সামনের থেকে, 2-4টে চুল শুধু রয়েছে। ওইভাবেই মেয়েটি বসে আছে। মানে একটা সুন্দর পরিবার, মানে হাসতা খেলতা পরিবার পুরো ধ্বংস করে দিল একটা যে উপকার করতে আসা মানুষ ধ্বংস করে দিল। তার ভেতরে কতটা অভিসন্ধি, কতটা শয়তানি নিয়ে এই পরিবারটাতে সে ঢুকেছিল। 2 টাকার চায়ের দাম দিতে গিয়ে পুরো পরিবারটাকে ধ্বংস করে দিল। কিন্তু হিন্দিটা দেখেছি, অজয় দেবগনের হিন্দিটা দেখে মনটা একদম শান্ত হয়ে গেছে, মনে শান্তি পেয়েছি, পরিবারটা নষ্ট হয়নি। সেইটা আর বলে এখানে তোমাদের সবটা নষ্ট করব না, ক্লাইম্যাক্সটা নষ্ট করব না। সেটা জানতে গেলে শয়তান সিনেমাটা তোমাদেরকে দেখতে হবে, তবেই তোমরা শেষের সিনটা বুঝতে পারবে, দেখতে পারবে। আমি যেরকম একটা অশান্তিতে ভুগছিলাম, এইটা দেখে অশান্তিটা নির্মূল হয়েছে। তোমাদেরও সেরকম ওই সিনেমাটা দেখে, ওয়াচ সিনেমাটা দেখে অশান্তিতে যদি ভুগে থাকো, এইটা দেখে তোমরাও শান্তি পাবে। তো কোনো যেচে উপকার করতে আসা লোক কিন্তু
ভালো খুব একটা হয় না। যদি কেউ সত্যিই ভালোবেসে কাউকে উপকার করতে যাও, তাহলে আমার মনে হয় উপকারটা করা হয়ে গেলে নিজের থেকেই সরে আসা দরকার। তাদের উপরে ছেড়ে দিও না। সে বলবে যে হয়ে গেছে এবার চলে যাও, না, বুঝতে হবে তাদের কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় হচ্ছে না, তারা কোথায় বলতে পারছে না, তারা প্রেশারাইজড হচ্ছে কি হচ্ছে না, এটা বুঝতে হবে। তুমি যদি ভালো মানুষ হও, তোমার উপকার করা হয়ে গেছে, তো তুমি সেখান থেকে নদ গিয়ারা হয়ে যাও। একটা ভালো মানসিকতার সুযোগ নিয়ে তাদের ঘাড়ে চেপে বসে থেকো না, তাহলে পরবর্তী পর্যায়ে যেটা হবে সেটা খুবই খারাপ হবে। কেননা একটা সোজা সাপটা মানুষের, সহজ সরল সাধারণ মানুষের দেওয়ালে যখন পিঠটা ঠেকে যাবে, সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। বুঝতে পারলে কমেন্টে জানিও।